আহা, এমন কেন হয়, এমন কেন হলো? বাংলাদেশের ফুটবল নিয়ে এত আশা শেষ পর্যন্ত হতাশায় পরিণত হলো। বাংলাদেশের ফুটবল নিয়ে এত স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হলো। বাংলাদেশের ফুটবল নিয়ে আবেগের এত উচ্ছ্বাস শেষ পর্যন্ত এইরকম বিষাদে পরিণত হলো। বিয়েবাড়ির আবহ যে ছিল সেইটা মরাবাড়ির আবহে রূপান্তরিত হলো। কেননা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ জিততে তো পারিনি, আমরা পরাজয়টাও ঠেকাতে পারিনি। 2-1 গোলে ম্যাচটা হেরে গেছি। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে পারবো কি পারবো না ওইসব পরের আলোচনা, কিন্তু বাংলাদেশ ফুটবলের যে একটা নবজাগরণ সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছিলাম, তাতে খুব বড় একটা আঘাত হয়ে কি এই ম্যাচের রেজাল্টটা এলো না। এবং সেইখানে আমাদের শেষ সময়ের ওই তিনটা ঘটনা আমাদের বুকে শেল হয়ে বাঁধবে না বারবার, প্রতিবার যখনই আমরা এই ম্যাচের দিকে ফিরে তাকাবো। দেখুন, 90 মিনিটসের মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক আলোচনার সুযোগ রয়েছে, নিশ্চয়ই সেই আলোচনাটা করব, কিন্তু তখনও আমরা 2-1 গোলে পিছিয়ে 90 মিনিটস পেরিয়ে যাওয়ার পরে তিনবার বাংলাদেশের ম্যাচে অ্যাটলিস্ট সমতা ফেরানোর মতো অবস্থায় আমরা গিয়েছিলাম। শুরুতে আমাদের ওই ফাহিমের বিপক্ষে রেফারি পেনাল্টি, মানে তার বিপক্ষে যে ফাউলটা করা হয়েছিল তাতে রেফারি পেনাল্টির বাঁশিটা তো বাজাতেই পারতেন। তিনি সেই পেনাল্টিটা বাংলাদেশকে দেননি, বরং কর্নার দিয়ে দিয়েছেন। যদি সেই পেনাল্টিটা বাংলাদেশ পেতাম ওই অ্যাডেড টাইমের শুরুতেই, তাহলে হয়তোবা শুধু সমতাসূচক গোল না, স্টেডিয়াম ভরা গ্যালারির ওই গর্জনকে সঙ্গী করে বাংলাদেশ জয়ের জন্য পর্যন্ত ঝাঁপাতে পারত। রেফারি সেই পেনাল্টিটা আমাদের দেননি, নাম্বার 1। নাম্বার 2, 7 মিনিট অ্যাডেড টাইমের ওই 6th মিনিটে হামজা চৌধুরী যে একটা ভলি মেরেছিলেন, সেই ভলিটা কি কারণে আর এক হাত এই পাশ দিয়ে যাবে না, অথবা কি কারণে তিনি সেইটা আসলে সেকেন্ড বারে মারবেন না, ফার্স্ট বার দিয়ে মারার চেষ্টা করেছিলেন। সুইট টাইমিংটাও হয়েছিল তার পায়ের সঙ্গে বলের, কিন্তু ডিরেকশনটা ঠিক ছিল না, ফলে ওই জায়গাটা তো আমরা সমতাসূচক গোল পাইনি। আর 97 মিনিটেই তো খেলাটা শেষ হয়ে যাওয়ার কথা। ওই অ্যাডেড টাইমের আরও নানান কারণে খেলা বিলম্বিত হয়েছে, যেই কারণে খেলাটা 98, 99, 100, 101, 102 মিনিট পর্যন্ত গড়িয়েছিল, এবং একদম লাস্ট মিনিটে লাস্ট সেকেন্ডে গিয়েও আমরা সমতাসূচক গোলটি পেতে পারতাম, কিন্তু মোরসালিনের ক্রস থেকে ইমনের সেই হেডটা, আমার মনে হয় সিঙ্গাপুর গোলকিপারে তার একটা ফিঙ্গার টিপ ছিল, যেইটা বারে লেগে প্রতিহত হয়, বাংলাদেশের আর সমতাটাও ফেরানো হয়নি। এই যে অ্যাডেড টাইমে গিয়েও আমরা তিনবার সমতার এত কাছাকাছি থেকেও সমতা ফেরাতে পারিনি, এইটুকুন সান্ত্বনাই বোধহয় বাংলাদেশের রয়েছে। এবং একই সঙ্গে ওই আশাটুকুও বাংলাদেশের রয়েছে যে শুধু আমরা একটা ফাঁপা ফানুস ওড়াচ্ছি না, আমাদের এই ফুটবলে দিন বদলটা হতেই পারে। কিন্তু প্রশ্নের অনেক জায়গা রয়েছে নিঃসন্দেহে। এই ম্যাচটা যে আমরা হেরে গেলাম, সেইখানটাতে প্রশ্নের জায়গা আছেই আছে। আমাদের স্কোরার নেই, আমাদের প্রপার নাম্বার 9 নেই, এবং এই সমস্যাটা এত প্রকট হয়ে এই ম্যাচটাতেও দেখা গিয়েছে, যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের মানে বাংলাদেশের ফুটবলের, ক্রিকেটে বলছি, বাংলাদেশ ফুটবলের এই ভবিষ্যতের এই জায়গাটাতে অবশ্যই ঠিক করতে হবে, তা না হলে সামনে এগিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। হ্যাঁ, নাম্বার 9 হিসেবে যাকে ম্যাচের বেশিরভাগ সময় খেলানো হয়েছে সেই রাকিব, তিনিই গোলটা করেছেন 67 নম্বর মিনিটে, যখন আমরা 2-0 গোলে পিছিয়ে গেছি। কিন্তু আমার কাছে পুরো ম্যাচে কোনো সময়, বা আগের ম্যাচও, তাকে খুব কনভিনসিং নাম্বার 9 মনে হয় নাই। তাকে এই ম্যাচেও কি কারণে এইখানটাতেই খেলানো হলো, এটা আমার কাছে সারপ্রাইজিং। গোলটা তিনি পেয়েছেন, অবভিয়াসলি গোলটা ওই সময় আর 2টা মিনিট দেখাচ্ছিল, সাইডলাইনে হচ্ছে গিয়ে প্রস্তুত হচ্ছিলেন বদলি ফুটবলাররা, এবং রাকিবকে প্রবাবলি তুলেই নেওয়া হতো। তিনি ওই গোলটা করেছেন, হামজার একটা দুর্দান্ত একটা থ্রু বল ধরে, সিঙ্গাপুর কিপারে ভুল ছিল, কিন্তু নাম্বার 9 আসলে রাকিব নন। এবং তারপরে যে তাকে আবার রাইট ফুল ব্যাকে কেন খেলানো হলো, সেইটাও আসলে খুব ক্লিয়ার আমার কাছে না। সিঙ্গাপুর ভালো খেলেছে, সিঙ্গাপুর বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে, মানে কি তারা 2-0 গোলে শুধু এগিয়েই যায়নি, প্রথমার্ধে কোনো গোল করার আগে প্রথম 30 মিনিটের মধ্যে তারা অন্তত 4 গোল, মানে 4টা ওপেন চান্স পেয়েছে। তারা 2-3 গোলেও যদি ওই সময় এগিয়ে যেত তাহলেও বলার কিছু ছিল না। যেমন ম্যাচের 9 নম্বর মিনিটেই ওই যে কি বলে চলে, সেকেন্ড ম্যাচে যে বলটা পেয়ে গিয়েছিলেন সং হিউন, তিনি যেটা হচ্ছে গিয়ে গোল বারে রাখতে পারেননি, সো ওইটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় বেঁচে যাওয়া ছিল। ফ্রেন্ডলি জারে নিয়ে
হচ্ছে গিয়ে বাংলাদেশ এত কনসার্ন ছিল এবং তিনি একটা হেডার সামান্য একটুর জন্য বাইরে দিয়ে মেরেছেন, আরেকটা 1-on-1 তিনি মিস করেছেন। ফলে ওই জায়গাগুলোতে বাংলাদেশের জন্য অনেকগুলো সতর্কতা বার্তা ছিল। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের এইখানটাতে ফার্স্ট হাফটা স্পেশালি সমিত সোম অসাধারণ খেলেছেন। প্লে মেকার রোলটা তিনি দুর্দান্তভাবে প্লে করেছেন। শুধুমাত্র তার সামনে যদি ওরকম একটা প্রপার নাম্বার 9 থাকতো, আমার কাছে সেটাই মনে হচ্ছিল। আমি জানি না ঠিক ফাহমিদুলকে আগের ম্যাচটাতে লেফট ফ্ল্যাঙ্ক